কেউ জানেন? না, পরিষ্কার করে বলে দেন তাহলে হবে। আচ্ছা, লিড জেনারেশন আমরা কেউ জানি না, এখন নতুন করে আমরা লিড জেনারেশন শিখছি, ঠিক আছে? আচ্ছা, লিড জেনারেশন কি আমরা কেউ জানি না, আমরা এক ক্লাসে এখন টোটাল লিড জেনারেশন শিখবো, ঠিক আছে? লিড জেনারেশন জিনিসটা কি? লিডস মানে হচ্ছে আগ্রহী ক্রেতা, ঠিক আছে? আগ্রহী ক্রেতা মানে কি? আমরা ধরেন লিড বিক্রি করব, এক্স-রে মেশিন বিক্রি করব, তো এই সকল জিনিসপত্র বিক্রি করার জন্য এই সকল আমরা কাদের খুঁজে বের করব, ঠিক আছে? আমরা ধরেন এইগুলো খুঁজে বের করার জন্য আমরা যদি নিউজ পেপার অথবা টেলিভিশন বিভিন্ন জায়গায় যদি বিজ্ঞাপন দেই, ঠিক আছে? এখন লিডস খুঁজতে গেলে ওইখানে বিজ্ঞাপন দিলে অনেক খরচ পড়ে যাবে আমাদের, ঠিক আছে? ধরেন এক্স-রে কিনবে এরকম কাস্টমার অনেক কম, সাবান কিনবে কিনবে এই সাবান শোনা যায় না। আমার কি নেট প্রবলেম নাকি সবার? হ্যালো, না না, পলাশ ভাই নেট চলে গেছে। নেট চলে গেছে। কোনো আচ্ছা, মানে কোনো ব্যক্তির কিছু টার্গেট কিছু কিছু তথ্য, ঠিক আছে? মানে সাপোজ সাইফুল ভাই, ঠিক। সাইফুল হ্যাঁ। ভাই একটা কোম্পানি আছে, ঠিক আছে? ওই কোম্পানি কি লাগবে? আমার ডাটা লাগবে, মানে কোম্পানির ডিটেলস লাগবে। আচ্ছা, ডিটেলস গুলো কেমন হতে পারে? ওনার কোম্পানিতে কেমন কতজন এমপ্লয়ার আছে, তাদের স্যালারি কেমন হতে পারে, কিংবা তাদের বাৎসরিক ইনকাম, বাৎসরিক কি লাভ লস, ঠিক আছে? এই ডিটেলস গুলো কালেক্ট করবো, ঠিক আছে? কিভাবে কালেক্ট করবো? কোনো না কোনো মাধ্যমে তো কালেক্ট করবো, কি তাই তো? যে পদ্ধতিতে কালেক্ট করবো ওই সম্পূর্ণ পদ্ধতিকে কি লিড জেনারেশন বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত তথ্য হ্যাঁ, তথ্যগুলো টার্গেট কিছু তথ্য সংগ্রহ করা কে লিড জেনারেশন বলে। যে পদ্ধতিতে আমরা সংগ্রহ করবো, ঠিক আছে, সেই পদ্ধতিকে লিড জেনারেশন বলে। এখন লিড জেনারেশনের যে তথ্যগুলো আমরা কালেক্ট করবো, ওই প্রত্যেকটা কি এক একটা লিড, সেটা হতে পারে কোম্পানির ফার্স্ট নেম, হতে পারে কি লাস্ট নেম, বুঝতে পারছেন? টার্গেট সংগৃহীত যে সমস্ত ডাটাগুলো আমরা পাবো সবগুলা কি এক একটা লিড। আমার কাছে তো স্লাইডই নাই, আমি স্লাইড তো দিছি শেষ করে। ঠিক আছে, দেখেন কি হতে পারে। ধরেন সাপোজ এখানে কি লাগে, আই নিড সিও লিস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। ক্যালিফোর্নিয়া শব্দটার সঙ্গে তো আপনার পরিচিত, কি পরিচিত না? ইতিপূর্বে কিন্তু আমরা ক্যালিফোর্নিয়া, আলাস্কা নিয়ে নানা রকম কি গবেষণা করছি। আবার সে ঘুরে ফিরে আপনাদের বোঝানোর জন্য কি এখানে ক্যালিফোর্নিয়া অ্যাড করা হয়েছে, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া, দেখেন আই নিড সিও লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া। কাদের লাগবে? ব্র্যাকেট আর কি ইয়া লিখে দিচ্ছি, ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? ইন্স্যুরেন্স কোম্পানির কি লাগবে? লিড লাগবে, সমস্ত তথ্য লাগবে। হ্যাঁ, এই যে ইন্স্যুরেন্স কোম্পানির আমরা কি করছিলাম, ইতিপূর্বে বাল্ক ইমেল কালেক্ট করছিলাম। বাল্ক ইমেল কালেক্ট করার সময় কি ছিল? শুধু মেইল ছিল না, শুধু মেইলগুলা কালেক্ট করছিলাম। বাল্ক ইমেল কিন্তু এটা কিন্তু লিড জেনারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? মোট কথা কি, আমাদের টার্গেট কিন্তু কোম্পানি কিংবা প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব, যে প্রসেসে সংগ্রহ করব, এই যে প্রসেসের মাধ্যমে করবো সম্পূর্ণ প্রসেসটা কি লিড জেনারেশন বলে। সাপোজ দেখেন আমাদের এই বাল্ক ইমেল যখন কালেক্ট করছি, কিভাবে কালেক্ট করছি? প্রথমে আমাদের কি লাগছিল? একটা সূত্র লাগছিল, যার মাধ্যমে কি আমরা বাল্ক ইমেল কালেক্ট করতে পারবো। কি প্রথমে আমাদের প্রথম কন্ডিশন কি ছিল? একটা সূত্র, তাই তো? যে সূত্র ছিল, যে সূত্রের মাধ্যমে আমরা বাল্ক ইমেল কালেক্ট করবো। সূত্র হইলে হবে না, নট অনলি সূত্র হইলে হবে না, আমাদের উপর কি লাগছে? আমাদের একটা এক্সটেনশন লাগছে, যার মাধ্যমে কি আমরা বাল্ক ইমেল গুলো এখানে দেখতে পাইছি যে এখানে আসছে না, যেটার মাধ্যমে আমরা কালেক্ট করছি। আর একটা কি ছিল? 3 নম্বর স্টেপ ছিল কি, আমাদের সার্চ সেটিং চেঞ্জ করতে হয়েছিল। আমরা কি করছি? প্রথম ছিল আমাদের সূত্র, তারপর কি নিয়েছিলাম? আমাদের এক্সটেনশন, যার মাধ্যমে আমরা কালেক্ট করবো। 3 নম্বরে যে আমরা কি করছিলাম, 3 নম্বর স্টেপে করছিলাম কি, আমরা সার্চ সেটিং চেঞ্জ করছিলাম, মনে আছে? সার্চ সেটিং চেঞ্জ করার পরে আমরা সূত্র লিখে গুগলে সার্চ দিয়েছি, তারপর কি বাল্ক ইমেল আসছে, কোথায় আসছে? আমাদের এক্সটেনশন আসছে। আসার পর কি আমরা ওগুলা কালেক্ট করছি। এই যে সম্পূর্ণ প্রসেসটা করছি,
এই সম্পূর্ণ প্রসেসটা কি বলে লিড জেনারেশন বলে। আচ্ছা, ওইটা ইমেলের ক্ষেত্রে শুধু। হ্যাঁ আমি বললাম মানে কি যে আমি উদাহরণে কি বলছি, সংজ্ঞাতে কি বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে টার্গেট কিছু কিছু তথ্য সংগ্রহ করা, ঠিক আছে, যে প্রসেসে সংগ্রহ করবো সেই প্রসেসটাকে কি বলে লিড জেনারেশন বলে। লিড জেনারেশন। যেমন বাল্ক ইমেল, ধরেন বাল্ক ইমেল একজন ব্যক্তি, ঠিক আছে, ধরেন সে কি করবো, ওই ব্যক্তির তথ্য সংগ্রহ করবো। কি ওই তথ্য সংগ্রহ করার জন্য আমাদের কি করা লাগছে, ওই ব্যক্তি সম্পর্কে জানতে হবে। কি আমাদের ওই সময় বাল্ক ইমেল কালেক্ট করার জন্য কি ছিল, একটা সূত্র ছিল। হ্যাঁ, তারপর কিসের মাধ্যমে কালেক্ট করছিলাম আমরা, বলেন তো এক্সটেনশনের মাধ্যমে, ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন ছিল যার মাধ্যমে কি আমরা কালেক্ট করছি। হ্যাঁ, আর তারপর কি ছিল সূত্র। আমি যদি বাল্ক ইমেল সম্পর্কে না সরি, তারপর কি ছিল সার্চ সেটিং। আমরা যদি না জানতাম যে কিভাবে কালেক্ট করবো, ঠিক আছে, তাহলে কি আমি ওই বাল্ক ইমেল কালেক্ট করতে পারতাম? অবশ্যই কি পারতাম না। এই যে প্রসেসটা করলাম, প্রথমে কি করলাম, সূত্র, তারপর আমরা এক্সটেনশন, তারপর কি তারপর এখানে সার্চ দিয়ে, এই যে মাঝখানে যে তিনটে প্রক্রিয়া করলাম, তিনটে প্রক্রিয়া করার মাধ্যমে কি আমরা বাল্ক ইমেল কালেক্ট করতে পারছি, তাই তো। এই যে মাঝখানে যে প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াটা হচ্ছে কি লিড জেনারেশন। কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানে টার্গেটকৃত কিছু তথ্য সংগ্রহ করার যে প্রসেস কিংবা যে উপায়, ঠিক আছে, সেটাকে লিড জেনারেশন বলে। আর হচ্ছে লিড জেনারেশনের প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ডাটাকে লিড বলে, ঠিক আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ডাটা এবং বৃহৎ থেকে বৃহত্তর ডাটাকে কি বলে, লিড বলে। আপনার কি হতে পারে লিড, আপনার কোম্পানির ফার্স্ট নেম হতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ক্ষুদ্রতর লিড। কেমন হতে পারে, একটা কোম্পানি কি যে এমপ্লয়ার আছে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম, তাদের নাম দিলেই তো তাদের নামের প্রথমে কি আছে, তাদের নাম হলো কি প্রথমে তানভীর, ঠিক আছে। তাদের এমপ্লয়ারদের মধ্যে একজন হচ্ছে তানভীর, নাম কি তানভীর হাসান, ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কালেক্ট করে দিচ্ছি। তার আমি কি লিখলাম, তানভীর হাসানের নাম আসলাম। তখন কিন্তু আমি দুই ভাগে ভাগ করতেছি, কি করতেছি, তানভীর হলো কি ফার্স্ট নেম, আর লাস্ট নেমে কি দিতেছি, হাসান। আমার কি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো কি ক্যাপচার হয়ে গেছে না? যদি লাগানো আগে যদি থাকতো এমডি তানভীর হাসান, তখন কি হতো, ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম, তাই তো আসতো। এই যে কালেক্ট করলাম, এটা কি বলে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাটা, মানে এটা কি বলে, লিড। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাটা কি লিড বলে। আর এখন আসতেছি ভাই, এখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাটা তো বুঝলাম যে লিড, বাট বৃহৎ থেকে বৃহত্তর ডাটা এটি কি লিড হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তার কারণ কি, কোম্পানি যে সমস্ত এমপ্লয়ার আছে তাদের কি ফার্স্ট নেম লাস্ট নেম তো থাকবেই, তাদের কি ইমেল অ্যাড্রেস লাগবে। এখন শুধু ইমেল অ্যাড্রেস হলে হবে না, তাদের কি স্ট্রিট অ্যাড্রেস, ওই সমস্ত এমপ্লয়ার কোথায় থাকে, তাদের বাড়ি কোথায়, তাদের কোথায়, অ্যাড্রেস কোথায়, ঠিক আছে, স্ট্রিট অ্যাড্রেস, তারা থাকে কোথায়, অ্যাড্রেস, তারপর কি জিপ কোড, ঠিক আছে, তারপর কি লিঙ্কডইন প্রোফাইল, এটা আমরা না দিলে হবে, ঠিক আছে। আমি জাস্ট লিঙ্কডইন এমনি লিখে রাখছি, কিংবা বলে দিলাম তাদের এই যে তো ইমেল অ্যাড্রেস কিংবা লোকেশন কিংবা তাদের কোম্পানির আর কি ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার কিংবা এমপ্লয়ি সিরিয়াল নাম্বার হইতে পারে না? হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। এখন কি ডাটা কিন্তু আমার বৃহত্তর হয়ে গেল। প্রথমে কি ছিল আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম, এখন কি বৃহত্তর ডাটা হয়ে গেছে। কি তাদের ফুল ডিটেইলস লাগবে এখন আমার, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, বাড়ি কোথায়, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, তারপর তাদের কি তাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লাগবে। দেখা গেল এই যে তারও একটা অপশন অ্যাড করে দিলাম, তাদের ছবিও লাগবে। এখন এটি কিন্তু আমার বৃহত্তর ডাটা হয়ে গেছে, সবার কি সব ডিটেইলস লাগবে। প্রত্যেকটা এমপ্লয়ার কি এমপ্লয়ার লিস্ট হবে না, এখন কি এমপ্লয়ার ফুল লিস্ট লাগবে, তাদের সম্পূর্ণ ডাটা লাগবে। এখন ধরুন যদি 10 জন এমপ্লয়ার থাকে, তাদের যদি এই 6টা করে অপশন দেওয়া হয়, তার কি 6 জনের টোটাল 60টা ডাটা হবে, ঠিক আছে। 60টা ডাটায় কিন্তু ফুল ফিল থাকতে হবে। কি ঢুকলো? হ্যাঁ, বিশ্বাস পিসি হাউস স্যার ঢুকছে, ঠিক আছে। হচ্ছে মাগুরা হাই স্কুলের টিচার, মাগুরা হাই স্কুলের তো সম্ভবত, যাই হোক উনি আর কি মাগুরা একটা স্কুলের টিচার, ঠিক আছে। এখন হাই স্কুল না কিছু মনে করতে পারতেছি না, ঠিক আছে, মনে আর কি, সরি স্যার, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, ঠিক আছে। হ্যাঁ, কোথায় ছিলাম, লিড জেনারেশন। এই যে সম্পূর্ণ যে প্রসেসটা আর কি, তখন কি ওই এক একজনের কিন্তু তখন কিন্তু 6টা 7টা করে কি ডিটেলস লাগতেছে আমার, ঠিক আছে। জন প্রতি তখন কিন্তু 6 থেকে 7টা করে লাগতেছে। এখন হিসাব করে দেখেন, যদি 10 জন এমপ্লয় থাকে, তাদের টোটাল কতগুলো ডাটা আমার কালেক্ট করতেছে, তখন কিন্তু সেটা কি বৃহৎ থেকে বৃহত্তর ডাটা হয়ে যাচ্ছে। তার মানে কি ওইটাও কি লিড। আমরা আমাদের টার্গেটকৃত কিছু ব্যক্তিবর্গ কিংবা কোম্পানির টার্গেটকৃত কিছু তথ্য
সংগ্রহ করব, ঠিক আছে? যে সংগ্রহ করব, এই যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব, এই সংগ্রহ করার যে প্রসেস, সেই প্রসেসকে লিড জেনারেশন বলে। আর যেই তথ্যগুলো কালেক্ট করব, সেই তথ্যগুলোর মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাটা, সরি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাটা এবং বৃহৎ থেকে বৃহত্তর ডাটা, ঠিক আছে? এটা কি প্রত্যেকটা কি এক একটা লিড। হুদাই বেসাল পারতেছে, ইংলিশে বয়ান দিলে মনে হয় ভালো হতো। না ভাই বুঝতে পারছি, বলেন। না, বাংলা কবে গেলে ঠিক আছে, মাঝে মাঝে এমন কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড আছে বাংলায় ট্রান্সলেট করে দেখছি, ঠিক আছে? ওই মুখস্থ করে আমার কল লাগতেছে, এর চেয়ে মনে হচ্ছে ইংলিশে বয়ান দিলে ভালো হতো, এত থুতু খাইতাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার ডাটা মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছাতে দেবো না। ঠিক আছে, সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল কিন্তু আমার হাতে, আমি চাইলে পরে যেখানে খুশি সেখানে ডাইনামাইট লাগিয়ে বিস্ফোরণ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই কি সম্পূর্ণ প্রসেসটা কি কি বলে লিড জেনারেশন, ঠিক আছে? পলাশ ভাই চলে আসছে, এখন পলাশ ভাই সম্পূর্ণটা দেখায় দিবে। লিড জেনারেশন কি এটা তো বুঝতে পারছেন, বেসিক ধারণা তো বুঝতে পারছেন লিড জেনারেশনটা কি, কেমন হতে পারে, ঠিক আছে? পলাশ ভাই কন্টিনিউ করেন, স্ক্রিনশট দেন। আরে ভাই আমার তো ঝামেলা হয়ে গেছে। এই দেখেন, এই এই লোকটা আপনার 47টা কাজ করছে লিড জেনারেশন, ঠিক আছে? আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড স্ক্রাব প্রোফাইল উইথ ইমেইলস, ঠিক আছে? আবার এই ব্যক্তি কাজ করছে 668টা, ঠিক আছে? তার স্টার্টিং প্রাইস হলো $40, ঠিক আছে? তাহলে কত ডলার শান করছে মারুফ ভাই, একটু ক্যালকুলেট করেন তো। যে একটা গিগ থেকে হ্যাঁ, I will do B2B lead generation and web research. B2B business, 678 দিয়ে গুণ করে দিতে পেরে business to business. B2B মানে কত business ডলার to করে business. ধরবো? আপনি 40 করে ধরেন, স্টার্টিং 40 আছে তার। $20,000 27,000, হ্যাঁ ঠিক আছে, $25,000 হবে, কারণ ব্যাট ট্যাক্স দিয়ে লাগবে 25,000 গুণ 80, 80 দেন, গুণ 80 দেন। ভাই কত আছে? 25,000? কত কত? 20 লাখ, সরি 20 কোটি। 4 লাখ না 8 লাখ? আরে না, 20 লাখ আছে, 20 লাখ 20 লাখ 20 লাখই আছে। তবে দেন এই একটা গিগ থেকে সরি ভাই, 2 কোটি মিস্টেক ভাই, 2 কোটি আর্ন 2 কোটি করছে একটা গিগ থেকে। তাহলে বুঝতে পারছেন লিড জেনারেশন কাজের কি ডিমান্ড। আপনারা যদি এই একটা কাজ ভালোভাবে শিখতে পারেন, তাহলে এই একটা কাজ দিয়ে মনে করেন যে লাইফ সেটেল। হ্যাঁ। আর এই জন্য আমি কি বলছিলাম, আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু অনেক লম্বা, আমরা কিন্তু অত কিছু দেখবো না, আমরা শিখবো শুধুমাত্র কিছু কিছু পয়েন্ট ধরে এই স্কিল গুলো এমন ভাবে ডেভেলপ করবো যে আই এম দ্য বেস্ট পারসন, ঠিক আছে? এমন না ইউ আর দ্য বেস্ট পারসন হু ইজ দ্য হ্যাঁ, বেস্ট। এই ইনার দেখে আসি, ইনার প্রোফাইলটা একটু ঘুরে আসি। হ্যাঁ, এই দেখেন, ইনি এই যে আমরা ধরেন মারুফ ভাই দেখাইছে নাম, লোকেশন, পজিশন, এই সবগুলো, ইমেইল নাম্বার, এইগুলো হলো লিড কালেক্ট করতে হবে আমাদের। তাহলে এইগুলো হলো লিড জেনারেশন। দেখেন এই যে কত সুন্দর 5 স্টার রেটিং দিয়েছে, ঠিক আছে? ভালো কমেন্ট রিভিউ দিয়েছে। ইনি কি করে, এই যে ইনার যদি ডেসক্রিপশন দেখেন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ, B2B লিড জেনারেশন, ঠিক আছে? এগুলো আপনারা পারবেন কয়দিন পরে, আমাদের সাথে ভালো, কোনো বিষয় না। এই লোকটা বাংলাদেশি, দেখছেন? বাংলাদেশে মেয়েটা টপ রেটেড সেলার হয়ে গেছে আরব ভাই। জি ভাই, দেখছেন বিষয়টা কি? সে স্টার্টিং প্রাইস $40, স্ট্যান্ডার্ড 185, প্রিমিয়াম $380, ঠিক আছে? এনারা দেখো না, এনার এত বড় আমরা কবে হবো তার ঠিক নাই। তারপরে দেখেন যে আরো আছে, এই যে ইনি করছে 76টা কাজ, ইনি কেবল শুরু করছে 2টা কাজ পাইছে ইনি। তার মানে বোঝা গেল লিড জেনারেশনের অনেক ডিমান্ড, ঠিক আছে? এখন লিড জেনারেশন করতে গেলে মারুফ ভাই তো দেখাইলো লিড জেনারেশন কি। এখন নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখন লিডস কালেক্ট করার জন্য রুলস আছে, ঠিক আছে? রুলস গুলো কি? দেখেন, লিঙ্কডইন লিড জেনারেশন, আমরা বেশি লিডস কালেক্টর হলো লিঙ্কডইন থেকে, ঠিক আছে?
লিঙ্কডইন থেকে লিডস কালেক্ট করার জন্য আমাদের সূত্রে ফর্মুলা ইউজ করতে হবে এটা, সাইট linkedin.com প্লাস নিউজ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। ঠিক আছে, এখন মনে করেন যে এই ফর্মুলা ইউজ করতে গেলে আরো অনেক এক্সটেনশন অ্যাড করা লাগবে। খালি এই ফর্মুলা ইউজ করলাম কিন্তু কোনো এক্সটেনশন অ্যাড করলাম না, তাহলে কিন্তু হবে না। এই লিড জেনারেশন করতে গেলে আমাদের অনেক এক্সটেনশনের ব্যবহার জানতে হবে। ঠিক আছে, আর আপনারা তো বাল্ক ইমেল কালেকশন শিখছেনই। বাল্ক ইমেল কালেকশনের ভিতরে আপনারা ইমেইল এক্সট্রাক্টরের ব্যবহার শিখছেন না। এখন আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে গেলে আমাদের কি কি এক্সটেনশন অ্যাড করা লাগবে, ঠিক আছে, সেইগুলো লিঙ্কডইন আপনারা তো সবাই এক্সটেনশন অ্যাড করতে পারেন, ঠিক না আরে ভাই? জিজ্ঞাসা করেন, হ্যাঁ। আমার জিজ্ঞাসা করেন কি জন্য? বিগত ক্লাসগুলোতে ঠিক আছে না ভাই, কিভাবে এক্সটেনশন তানভীর ভাই সারা ঠিক আছে। এই দেখেন আমাদের লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হলো scarp.io, ঠিক আছে, এই এক্সটেনশনটা, ঠিক আছে। তারপরে কিভাবে অ্যাড লিড করব? লেপার, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে আগে দুইটাকে দেখাই নাই। এই লিড লেপার, এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেটা আগে দেখেন সবার মনে আছে না, ভুলে গেছে? হ্যাঁ তারপর আমরা আপনারা এক্সটেনশন একাধিক এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করবে, ঠিক আছে। এক্সটেনশন অ্যাড করার জন্য একেবারে সহজ সিস্টেম হলো এটা, অ্যাপসে যাবেন, ঠিক আছে। তানভীর ভাই কি বলতেছিলেন? পলাশ ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ এই যে এখানে আমরা এক্সটেনশন সার্চ দেব, ঠিক আছে। কি দেবো? স্কার্প। নেট একেবারে স্লো হয়ে গেছে আমার ভাই। ডাবল কি স্কার্প, SKRAPP বাই স্পেলিং মিস্টেক, SKRAPP.io, ঠিক আছে। এটা দেখি কি আসে, ঠিক আছে। এই যে আমাদের প্রথমেরটা চলে আসছে, ঠিক আছে। আমার অ্যাড করা আছে বলে রেড ইটাইছে। আপনারা তো এক্সটেনশন অ্যাড করতে পারেন, এটা নিয়ে আর বোঝানো লাগবে না। না পারলে পরে জিজ্ঞাসা করবেন, তখন বোঝাই দেবো, ঠিক আছে না মারুফ ভাই? হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ সামনের দিকে আগান। কারণ তারা এক্সটেনশন অ্যাড করতে জানে। এখন আমরা scarp.io বাল্ক ইমেল কালেক্ট করছি, বাল্ক ইমেল কালেক্ট হ্যাঁ, করার সময় আমরা কি অনেকগুলো এক্সটেনশন ইউজ করছি, ঠিক আছে। অনেকগুলো সার্ভার দিয়ে ঘোরাফেরা করছে, আপনারা জানেন কিভাবে কি করতে হয়। যদি এক্সটেনশন অ্যাড করতে না পারেন পরবর্তীতে জানান, পরে বলবেন, ঠিক আছে। হ্যাঁ, আগে ক্লাস কন্টিনিউ করি। পলাশ ভাই কন্টিনিউ করেন। আর একটা এক্সটেনশন অ্যাড করো, দুইটা লিড লেপার্স, ঠিক আছে। হ্যাঁ। এই দেখেন, এই যে এটা LEAD লিড লেপার্স, এই যে এইটা, ঠিক আছে। আমরা এই দুইটা এক্সটেনশন অ্যাড করব। অ্যাড করার পরে আমরা লিঙ্কডইনে চলে যাব, ঠিক আছে। লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশন করব। আমার নেটটা খুব স্লো হয়ে গেছে আমার ভাই, জ্বালা। ঠিক আছে, আমার ধরেন ধর্মি আপনার বয়ান দিবের কইছি কিনা, নেট ছিল সেটা আমরা দেখতেছি, আপনি ক্লাস রেকর্ডিং চলতেছে, আপনি করান। নেট ছিল আর করা লাগবে না, আপনি আপনার মতো করান, সমস্যা নেই। নেট ছিল সেটা সবাই বুঝতেছে, সারা বাংলাদেশে একই অবস্থা, নেটে খুব কাউতালি করতেছে। হ্যাঁ, আমরা এখন আসলাম লিঙ্কডইন থেকে আমরা লিডস কালেক্ট করব। এখন লিডস কালেক্ট করার জন্য লিঙ্কডইনের আমাদের যে ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে? সাইট linkedin.com প্লাস নিউজ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। আমরা বের করবো কি রবি কোম্পানির 10 জন এমপ্লয়ি, তাদের ইমেইল নাম্বার, নাম, আর হলো আপনার কি বের করো? হ্যাঁ, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস।
হ্যাঁ, এই তিনটা আমরা বের করবো, ঠিক আছে? জ্যোতি আপু ক্যামেরা অফ এখন করেন, আপনি ক্লাস ক্যামেরা করেন। অন হয়ে গেছে। জ্যোতি আপুরে বলছি। ঠিক আছে, সমস্যা না। আরে ক্যামেরা অন করলে আপনার সমস্যা কি? দেখুক সবাই। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের রুলটি ছিল সাইট linkedin.com niche পাবলিক প্রোফাইল, ঠিক আছে? তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। ভাইয়া একটু और হচ্ছে भाई এটা ভাই নিচে থেকে কপি করেন, ভাই কপি করা ভুলে গেছেন, নিচে থেকে কপি করেন। তো ঠিক আছে, যখন এখন এটা চ্যাটের আমি থেকে ছাড়বো। গুগল মিট থেকে কপি করবেন তখন ডান পাশ থেকে কপি করবেন। বাম পাশ থেকে ঠিক কপি আছে। করলে কি হয়, অনেক সময় ফুল সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি করলাম, আমরা যে রুল ছিল সেই রুল ইউজ করলাম, ঠিক আছে? রুলস ইউজ করে এখন এই যে তাদের প্রোফাইল চলে আসছে। এখন আমরা এটা ধরেন, মারুফ ভাই আপনি কি নির্দেশন ওখানে রুল এসছে? আপনি চেঞ্জ করে সেই নেন। rule- অত সমস্যা নেই, আমরা আগে দেখি। যে কোনো ফর্মুলা এখানে দিলেই হবে, ঠিক আছে? এখান থেকে আপনার শুধু ইমেইল, ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা ব্যবহার করব, ঠিক আছে? এখানে আছে কি সিইও ফাউন্ডার, ঠিক আছে? কারেন্ট নেই তো গরমে মরে যাচ্ছে। কন্ট্যাক্ট প্রথমে আমরা দেখবো কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আমরা ইমেইল পেয়ে যাই তাহলে তার কোনো সমস্যা নেই। আমরা এখন ধরেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ধরেন ইমেইল দেওয়া নাই, তাহলে আমরা কি করব, প্রথমে scarf.io এই এক্সটেনশনে ক্লিক করব। কোনো কাজই করতেছে না। এই দেখেন আমরা এনার ইমেইল অ্যাড্রেসটা পেয়ে গেলাম, ঠিক আছে? দেখছেন? এখন এই ইমেইলটা কপি করে আমরা এক্সেল ফাইলে নেব। আবার এনার নাম আছে ফার্স্ট নেম স্কট ওয়ালসেক, এটা হলো ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। তাহলে এটা আমরা একটা লিডস কালেক্ট করে ফেললাম, ঠিক আছে? এরকম ভাবে ধরেন যে আমরা অনেক লোকের লিডস কালেক্ট করব। আবার ওই পলাশ ভাই, ভাবি ফোন দিছে নাকি? দেখেন রুলস দেওয়া আছে, ঠিক আছে? প্রথম যে রুলস, ওই হ্যাঁ রুলসটা হ্যাঁ কপি করে চ্যাট বক্স থেকে নিয়ে হুম। সরাসরি নোটপ্যাডে ঢুকাই দেন। পরে যদি বলেন ভাই আমার কাছে রুলস পাই নেই, আর এরপর যে রুলস হ্যাঁ, গুলো আছে সেগুলো দিতে হবে, ঠিক আছে? আপনারা যখন এই বলবো এই রুলসটা সেভ করে রাখেন, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় সেভ করে রাখেন, এই রুলস ব্যবহার করে আপনারা লিডস কালেক্ট করতে পারেন, ঠিক আছে? যখন যে এখন আমি রুলস হবে সব নোটপ্যাডে কপি করে রেখে দিবেন। নোটপ্যাডে আমি আপনাদের দেখালাম কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইলের ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম বাইর করতে হয়, ঠিক আছে? ভাই আরেকবার প্রথমে দিলে ভালো হতো লিংক গুলো। আচ্ছা আচ্ছা, পাবেন, সমস্যা নাই, ক্লাস এই কন্টিনিউ করুন। দেখেন
ইনার বের করলাম, এখন আমি আরেকজনের বের করবো, ঠিক আছে? মনে করেন যে ইনার, এই লোকের আমরা ইমেইল অ্যাড্রেস বের করবো, ঠিক আছে? আর ফার্স্ট নেম লাস্ট নেম তো পেলাম, এই যে ইব্রাহিম আল বুখারি, ইব্রাহিম আল ফার্স্ট নেম, বুখারি লাস্ট নেম, ঠিক আছে? এখন আমাদের এক্সটেনশন অ্যাড করা আছে scarf.io, ঠিক আছে? scarf.io ক্লিক করব, এই দেখেন ইব্রাহিম ডট আল অ্যাট, এটা হলো তার জিমেইল অ্যাড্রেস, ঠিক আছে? এখান থেকে তার জিমেইলটা নেব আর ফার্স্ট নেম লাস্ট নেম নেব, নেওয়ার পরে এক্সেল ফাইলে দেব। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে লিঙ্কডইন থেকে লিডস কালেক্ট করতে হয়। এখন এইভাবে যদি না আসে তখন আমরা কি করব? তখন আমাদের আর একটা এক্সটেনশনের ব্যবহার করতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বলুন। দেন উইথড্র দিয়ে দেন, উইথড্র দিলে পলাশ ভাই কই? তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে লিঙ্কডইন থেকে কিভাবে জিমেইল ফার্স্ট নেম লাস্ট নেম বের করতে হয়, নাকি? ভাই একটা কোশ্চেন তানভীর ছিল, ভাইয়া, হ্যাঁ বলেন। এটা কি একটা করে কালেক্ট করতে হবে? হ্যাঁ, এটা একটা করে কালেক্ট করতে হবে আপনাকে। আর আপনার অন্য এক্সটেনশন আছে সেগুলো প্রিমিয়াম, ঠিক আছে? ওইগুলো আপনার ডলার দিয়ে তারপরে আপনি অনেকগুলো একবারে বের করতে পারবেন, ঠিক আছে? জি, ঠিক আছে, ক্লাস করেন, আমি আসতেছি। ধরেন আপনারা আগে এক একটা করে বের করা শেখেন, তারপরে আপনারা অনেক বের করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? এখন আমরা এই লোকের ইমেল অ্যাড্রেস বের করবো, ঠিক আছে? এনার প্রথমে আমরা দেখবো কন্ট্যাক্ট ইনফরমেশনে, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন যদি তার ইমেল অ্যাড্রেস পেয়ে যায় তার দ্বারা কোনো কথাই নেই। কন্ট্যাক্ট ইনফরমেশনে না পাওয়ার পরে আমরা scarf.io এই এক্সটেনশনের মাধ্যমে বের করব। এই এক্সটেনশনে যদি না পেই তাহলে আমরা কি করবো, এই দেখেন ইনার এই এক্সটেনশনে পাওয়া গেল না, এখন কি করা যায় ইনার, ঠিক আছে? ইনার হলো আমাদের আর একটা এক্সটেনশন অ্যাড করা আছে লিড লেপার্স, ঠিক আছে? লিড লেপার্স দেখি আসে নাকি, এই দেখেন এইটা ওনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এই লিড দুইটা রেফারে যদি এক্সটেনশন, না পায় তাহলে পলাশ ভাই, হ্যাঁ লিড রেফারে যদি না পায় তাহলে সেই পরবর্তী কি পদক্ষেপ নেবো আমরা? আমাকে তো লিড কালেকশন করতে হবে, তাই না? আমাদের লিড রেফারেও না তখন পায় তাহলে আপনার তো নির্দিষ্ট ব্যক্তি দিয়ে দেবে না যে এই লোকের আমার বের করে দিতে হবে। তখন আমরা গুগল সার্চ ইঞ্জিন আছে, অনেক সিস্টেম আছে, সেইগুলো দিয়ে আমরা বের করব। আমার একটা বায়ার বললো যে আমি এই 5টা মানুষের নাম দিতেছি, এই 5টারে বের করে দিতে হবে, তাহলে সেই দিয়ে আমি কেমন বের করবো? নির্দিষ্ট করে দিতেছি, মনে করলেন যে আমি লিড লেভারও বললাম না, scarf.io তে বললাম না, তাহলে আমি কি করবো? এর পরবর্তী পদক্ষেপ আমার কি? তাহলে আরো অনেক এক্সটেনশন আছে, ঠিক আছে? যেমন গুগলের সাহায্য নিতে হবে, ঠিক আছে? মনে করেন তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে তখন তার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। এমন তো হইতে পারে ওয়েবসাইটও না পাইতে পারে, ওয়েবসাইটও না পাইতে পারে, তাহলে তার জিমেইলই পাবেন না, ওই রকম দেওয়া থাকে নাকি ভাই? তাহলে ওটা বাদ ভাই, ওটা বাদ, ওর নাম ওটা বাদ। হ্যাঁ, তাহলে সে প্রতিবন্ধী।
প্রতিবন্ধী বাংলাদেশিতে মতো। তাহলে ভাই আপনারা এখন এই একটা নিশ দিচ্ছি, এই নিশের আপনারা 5-7টা করে বের করেন, ঠিক আছে? জিমেল বের করেন। আপনি রবি কোম্পানির সিইও না, রবি কোম্পানির 10 জন এমপ্লয়ের ইমেল অ্যাড্রেস বের করে দেন আমাদের, ঠিক আছে? এখন করেন আপনারা কাজ। এই ফর্মুলা ব্যবহার করে আপনারা রবি কোম্পানির 10 জন এমপ্লয়ের ইমেল অ্যাড্রেস বের করেন। ভাই ওই যে এই লিঙ্কডইনের সূত্রটা দিয়েন তো, চ্যাট দিয়ে দেন। চ্যাট বক্সে আছে দেওয়া, দেখেন। ওটা তো আমি এটা দেখাচ্ছি আপনাদের। এই যে আচ্ছা ভাই, দেখছেন? বলছ ভাই, হ্যাঁ ভাই, রবি কোম্পানি লিংকডইন প্রোফাইল থেকে মানে হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা বের করে দিব শুধু। হ্যাঁ ফার্স্ট নেম আর লাস্ট নেম আর ইমেল, এই তিনটা দেন। আচ্ছা ঠিক আছে। দেখেন আপনারা চেষ্টা করেন পারেন নাকি, ঠিক আছে? যে পারেন সে তো পারেন, আর যে পারেন না সে একটু আমার বলেন। এখানে আমি যা দেখতেছি মোটামুটি ভাইয়া আরেকবার একটু প্রায় সবাই পারে। আপনারা গুগলে এই সূত্রটা ইউজ করেন, ঠিক আছে? এখানে শুধু দেওয়া আছে linkedin.com প্লাস সিইও ইন্স্যুরেন্স, ঠিক আছে? এখানে আপনারা দেবেন সিইও ইন্স্যুরেন্স না দিয়ে employeerobi.com.bd এটা দেন, তাহলে চলে আসবে। আর ক্যালিফোর্নিয়ার দেন। আচ্ছা এই সূত্রটা একটা আবার দেন। এই সূত্রটা দুয়াই রয়েছে, চ্যাট বক্সে তো দুয়াই রয়েছে। না আমার তো দেখা যাচ্ছে না। আমি আচ্ছা আমি আবার দিচ্ছি। সূত্রটা মুছে গেছে, আবার দেন। আচ্ছা আমি দিচ্ছি। লিড লেপার্স, এই দেখেন আমার এখানে ওপেন করতেছে, এই দেখেন, এই যে দেখা যায় সামনে ভাই। আচ্ছা এই দুইটা এক্সটেনশন অ্যাড করেন সবাই। হ্যাঁ এতটুকু তো বুঝতে পারলাম, কিন্তু ওইখানে তো যে ভাইয়া তো আরো অনেক মানে অপশন দিচ্ছিলেন। স্ট্রিটটা কিভাবে বের করবো? লোকেশন ওই যেটা। হ্যাঁ স্টেট আপনাদের দিয়ে দেয়, তখন আপনাদের লোকেশন যেটা আছে, লোকেশন দিলে আপনি ওই প্রোফাইলে ঢুকবেন, লিংকডইন প্রোফাইলে তার স্টেট দেওয়া থাকবে, সমস্যা নাই। একটা দেখাই দিলে হয়তো ভালো হতো ভাইয়া। একটা দেখাই দেন। আচ্ছা দেখাচ্ছি, আমি আপনার দেখাচ্ছি একটা। এই যে ইনার দেখেন, এই যে ইনারে আমি বের করছি। প্রথমে লিংকডইন প্রোফাইল বের করবো, যার দরকার, যে লিডস এর দরকার। কিনা আমার ধরেন ইব্রাহিম এর লিডস, ইনার ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট লাগবে, ঠিক আছে? এখন এই দেখেন উনার স্টেটটা এখানে দেওয়া আছে, এই যে বাহরাইন, ঠিক আছে? এই যে এটা হলো তার স্টেট, ঠিক আছে? আমাদের যে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসের ভিতরে কিন্তু স্টেট থাকে, ঠিক আছে? আর আপনি যদি লোকেশন ওইখানে স্টেট ওই ফর্মুলার ভিতর দিয়ে দেন, তাহলে তো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আপনারা একটা চেষ্টা করে দেখেন যে পারেন কিনা, ঠিক আছে? ভাইয়া ওই লোকটাকে আপনি কোথা থেকে আনলেন? পলাশ ভাই লোকেশনের কথা কি বলে বাংলাদেশ দিলে হইবে? হ্যাঁ রবি কোম্পানি তো বাংলাদেশি, ঠিক আছে? বাংলাদেশ লোকেশন দেন। ওই লোকটা নিজের ভাবে ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি তো নিজের মতন করে এটা ধরে নিচ্ছি, আমার তো কোনো রিকোয়ারমেন্ট নাই। ধরেন আপনার রিকোয়ারমেন্ট আছে হলো রবি কোম্পানির 10 জন এমপ্লয়, ঠিক আছে? তখন আপনি ওইটা দেবেন, আপনার ফর্মুলা যে সেই ফর্মুলা অনুযায়ী ব্যবহার করবেন। হ্যাঁ রবি.com.bd এটাও দিতে পারেন। আসসালামু আলাইকুম। কিন্তু অ্যাকাউন্ট করতে বলে কেন ভাই? সাইন আপ করতে বলে? ভাই আপনার লিংকডইন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে তো। তাহলে সাইন আপ করা লাগবে কেন? এটাই তো কথা, আমি তো বলছি। হ্যাঁ ক্যালিফোর্নিয়ার জায়গায় বাংলাদেশ দেন। আমি দেখাচ্ছি সাইট। হ্যাঁ আচ্ছা হ্যাঁ না, পাবলিক প্রোফাইল, ঠিক আছে?
আচ্ছা রবি কোম্পানি দেন, রবি কোম্পানি আগে আসুক, তারপর ওর ভিতর ঢুকে আপনি এমপ্লয়ি পেয়ে যাবেন, ঠিক আছে? ফর্মটা পূরণ করছো না? পলাশ ভাই আপনি সার্চ দিয়ে লিখেন ওখানে, অনেকে কনফিউজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। আপনি ইউটিউবে সার্চ দিয়ে লিখেন। আমাদের মিলিয়াপু কোথায়? মিলিয়াপু আছে? এটা প্রসিডিউরটা আমি জানি না। হ্যাঁ আছে। আপু দেখেন। খোঁজ দিতে, এটা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে একটু দেখতে হবে তাহলে সিস্টেমটা কি। আচ্ছা, রেজাল্ট কি দিছে আজকে? কোনো কাজই করতেছে না। আচ্ছা, আমি গ্রামীণ ফোন কোম্পানি দিয়ে বলবো, ঠিক আছে? আমার করা ছিল এটা। এই দেখেন, আমি কি দিছি, আমার ফর্মুলা দিয়ে সার্চ দিছি, ঠিক আছে? আমি কি দিছি, গ্রামীণ ফোন কোম্পানি বের করছি, ঠিক আছে? এই দেখেন, আমার ফর্মুলা ছিল কি সাইট, ঠিক আছে? তারপর linkedin.com প্লাস গ্রামীণ ফোন সিইও প্লাস বাংলাদেশ প্লাস পাবলিক প্রোফাইল। আমি কি বের করতেছি, গ্রামীণ ফোন কোম্পানির সিইও বের করব, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন, বলেন এখানে যে আচ্ছা linkedin.com, এখন যদি আমি যদি চাই জিমেইলটা চাইতে, হ্যাঁ জিমেইল থেকে আমাকে জিমেইলে লগইন করে তারপর জিমেইল লিখতে হবে? আমি তো ধরেন আপনার এই গ্রামীণ ফোন কোম্পানির সিইও এর জিমেইল বের করব, ঠিক আছে? তখন আমাদের লিংকডইনে যেতে হবে আগে, আপনার জিমেইল তো লগইন থাকবে, লিংকডইনে যেতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ যেটাই বের করবো সেটাই আমার লিংকিং থেকেই বের করতে হবে, অন্য কোনো ইয়েতে যাইতে হবে না, যাওয়া যাবে না? না, লিংকডইনে না পেলে আপনি যে সার্চ ইঞ্জিনে পাবেন, ঠিক আছে? এই দেখেন, এই যে আমরা যে রেজাল্টটাই করছি, সার্চ দিছি, ঠিক আছে? এই দেখেন, এই যে অনেকগুলো রেজাল্ট আসছে, ঠিক আছে না? এই পেজে আমি যে শুধু ওই লিংকডইনেই পাবো এরকম কোনো কথা নাই, আমার এই যে অন্যখানেও আমরা পেতে পারি, ঠিক আছে? এই দেখেন, সার্চ দিলে ওই আমাদের ওই ফর্মুলাটা ব্যবহার করে সার্চ দিতে হবে। এখন লিংকডইন না পাইলেও সিইও গ্রামীণ ফোন কোম্পানির অন্য অনেক জায়গা আছে, ঠিক আছে? সেই সব সাইট থেকে তাদের ইমেইল কালেক্ট করা যাবে। আচ্ছা পলাশ ভাই, হ্যাঁ ভাই, ধরেন বায়ার যদি আমারে বলে তার ডিটেইলস, মানে তার পার্সোনাল ডিটেইলস লাইক ফোন নাম্বার বা অন্যান্য কোনো ডিটেইলস অ্যাড করতে, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? এখন বায়ার আপনার পার্সোনাল ফোন নাম্বার চাবে না, আপনার কোম্পানির ফোন নাম্বার চাবে, ঠিক আছে? আমি বুঝাইতে চাচ্ছি যে ধরেন আমি এখন রবি কোম্পানির কিছু সিইও বা এক্সিকিউটিভ মেম্বারের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল কালেক্ট করলাম, তো বায়ার আমারে বললো, এর সাথে বললো যে তাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করে দিতে। হ্যাঁ, ফোন নাম্বার তাদের ওয়েবসাইট আছে, ওই যে রবির ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া আছে, কন্টাক্ট ইনফরমেশন। ওই কন্টাক্ট ইনফরমেশন এটা কি সবার জন্য পাবলিক করা? হ্যাঁ, প্রায় ওয়েবসাইটে আপনার সব ওয়েবসাইটে কন্টাক্ট ইনফরমেশন থাকে, ওই কন্টাক্ট ইনফরমেশন থেকে আপনি ফোন নাম্বার কালেক্ট করে দেবেন। তাছাড়া পার্সোনাল ফোন নাম্বার কেউ কোনোদিন দেয় না, ঠিক আছে ভাই? না, পার্সোনাল আমি আমার ফোন নাম্বার দিয়ে তো বায়ারের কাজ নাই। বায়ারের কাজ তো হচ্ছে ধরেন যে কোম্পানির সাথে ডিল করবে সেই কোম্পানির মেম্বারদের বা এক্সিকিউটিভ মেম্বারদের। হ্যাঁ, ওই এক্সিকিউটিভ মেম্বারদের অফিশিয়াল ফোন নাম্বার আছে, ঠিক আছে? সেই নাম্বারটা তো আমার কালেক্ট করতে হবে। সেটা কি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েতে পাওয়ার কোনো সম্ভাবনা আছে বা রাস্তা আছে? এটা ভাই আমি ভালো জানি না, এটা মারুফ ভাই বলতে পারে, ঠিক আছে? কারণ পার্সোনাল ফোন নাম্বার তো এভাবে চায় না, আপনার ওয়েবসাইটের যে ফোন নাম্বারগুলো অফিশিয়াল ফোন নাম্বার ওইগুলোই চায়, ওইগুলো দিলেই হবে, তাদের সাথে কন্টাক্ট ওইভাবে করতে পারে, আর মূলত ফোন নাম্বার বেশি চায় না, ঠিক আছে? না মানে দেখা যায় কি ভাই, অনেক ক্ষেত্রে ওয়েবসাইট গুলোতে শুধুমাত্র কাস্টমার কেয়ারের নাম্বারগুলো দেওয়া থাকে যে আপনার কোনো হেল্প লাগলে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন। হ্যাঁ, তো ধরেন আমি যখন যে রবির 10 জনের নাম কালেক্ট করব, 10 জনের একটা ডিটেইল কালেক্ট করব, তাই না? এখন এই ডিটেইলে বায়ার আমাকে বললো যে আপনি যে ডিটেইল দিবেন তার সাথে আমাকে তাদের ফোন নাম্বারটাও পাঠিয়ে দিবেন বা তার ফোন নাম্বারটাও অ্যাড করে দিবেন। হ্যাঁ, তো হ্যাঁ, এখন তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? তখন আপনি ওই অফিশিয়াল ফোন নাম্বার যদি পান তখন সেটা দেবেন, আর তখন যদি ওই অফিশিয়াল ফোন নাম্বারটাও না পান তখন আপনি পার্সোনালি ওই গুগলে আপনি সার্চ দেবেন, ঠিক আছে? ওনার মূলত ফোন নাম্বার চাই না, বুঝছেন? আমি যে সব কাজ করছি, আমি যে বড় ভাই ব্রাদারের কাজ করে দেই, আর আমি তো এখনো কাজ পাই নাই ফাইবারে, কিন্তু বড় ভাই ব্রাদারের অনেক কাজ আমি করে দিছি, কিন্তু ওদের এখনো ফোন নাম্বার চায় না। সব ক্ষেত্রে ইমেইল ফার্স্ট নেম লাস্ট নেম অন্যান্য ডিটেলস চায়, কিন্তু ফোন নাম্বার লাগে না, বুঝছেন? কারণ ফোন নাম্বার আপনার অনলাইনে পাওয়া যায় না, আপনি যেভাবে খোঁজেন ওইভাবে পাওয়া যায় না।
না সেজন্যই আর কি জিজ্ঞেস করলাম যে যদি আনফরচুনেট যদি তখন তো সমস্যা তাহলে। তখন আপনি ওই কাজটা করবেন না, ওইভাবে চাবে না, বুঝছেন? ও আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? এক্সটেনশন অ্যাড করতে পারছেন সবাই? এটা বলেন আগে। জি ভাইয়া, এটা তো সবাই এক্সটেনশন অ্যাড করতে পারলে আপনারা এখন কাজ করতে পারবেন। ভাই বার যদি কয় 1000 জিমেইল ম্যানেজ করে দেন, তখন এই একটা করে বাই করবো কয়দিনে? ভাই এটা কি বাল্ক ইমেল কালেকশন নাকি? এটা লিড জেনারেশন। লিড জেনারেশন তো আপনার অত চাবে না। লিড জেনারেশন আপনার 100টা লিডস কালেক্ট করে দিলে আপনার $25 $20 নেবে, ঠিক আছে? ও তাই না? দেখেন আমার একটা জেনারেশনের গিগ আছে, আমার নাই এই সাউরি ভাই না লিড জেনারেশন কিছু বানাইতে, আমি বানাবো আজকে, তো বানাইতে হবে আজকে বানাবো। লিড জেনারেশনের ডিমান্ড আছে, বুঝছেন ভাই? মনে করেন যে আপনার 100 লিডস কালেক্ট করে দিতে পারলে আপনি $20 পাবেন। আর 1000 তো অনেক, 1000ও করা যাবে কোনো, কিন্তু অনেক ডলার নেবেন, বুঝছেন? মনে করেন যে $500। এই দেখেন, এই যে আমার একটা লিড জেনারেশনের গিগ আছে, হ্যাঁ, আমি 5-7 দিন আগে দিছি। আমি প্রোফাইল থেকে দেখাই, ঠিক আছে? আপনার কি একটা 3টে গিগ না? এই দেখেন আমার এই গিগটাই আপনার প্রাইসিং কেমন রয়েছে। এই দেখেন বেসিকে আপনার 100টা লিডস আমি কালেক্ট করে দেবো, হ্যাঁ, এখানে $25 নিচ্ছে, বুঝছেন? 2 দিনে স্ট্যান্ডার্ড দেখেন আমি 250টা লিডস কালেক্ট করে দেবো, $50 নেবো, ঠিক আছে? আবার এখানে আছে 500 লিডস কালেক্ট করে দেবো, আমি $100 নেবো। আমি সময় নেবো কয়দিন? 7 দিন। আর আমাদের যদি প্রিমিয়াম এক্সটেনশন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আমরা 2-4 ঘন্টার ভিতরেই 100 লিডস কালেক্ট করতে পারি। আমরা আগে ফ্রি এক্সটেনশন দিয়ে কাজটা, ঠিক আছে? আমাদের প্রথমেই লক্ষ্য থাকবে ফ্রি দিয়ে আমাদের কাজ চালাতে হবে। যখন আমাদের কিছু আর্ন হয়ে যাবে $200-400 $100, তখন আমরা ওইগুলো ব্যবহার করবো, বুঝতে পারছেন? তাহলে আমরা কি কাজ দিয়েছিলাম? রবি কোম্পানির 10 জন এমপ্লয়ির ইমেইল অ্যাড্রেস বের করা, ঠিক আছে? আপনারা পাইছেন? ভাই পাইছি, এখনো 10টা হয় নাই। আচ্ছা কাজ করেন, সমস্যা নাই। খালি শুধু মেইল গুলো হলে হবে না, ফার্স্ট নাম না আসল নাম নেবেন? ওই তো আপনি মেইল বের করতে পারলে ফার্স্ট নেম লাস্ট নেমও পারবেন, সমস্যা নাই। মেইলটা আগে বের করুন। ওকে, এই দেখেন আমি এখানে রবি কোম্পানির ইমেল কালেক্ট করতে পারলে সবই পারবেন। হ্যাঁ লিংকডইনে চলে আসছে, ঠিক আছে? আপনার মেইন পয়েন্ট হচ্ছে ইমেল কালেক্ট করা। আমার ধরেন রবি কোম্পানির 10 জনের ইমেল কালেক্ট করতে গেলে আমরা কিভাবে করব? এই দেখেন আমি রবি কোম্পানির লিংকডইন প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে? এখন রবি কোম্পানির এই দেখেন 4009 জন এমপ্লয়ি লিংকডইনে আছে, দেখছেন? এখন এই যে ইনাদের প্রোফাইল এখানে শো করবে, এই দেখেন একটা করে নিলে হবে। এই দেখেন, দেখছেন? এখন আমরা ইনাদের
ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম কি চান সবই মোটামুটি এখানে, কিন্তু ফোন নাম্বারটা পাবেন না। এই দেখেন, ইনি হলো জেনারেল ম্যানেজার অ্যাড্রোবি এজিএটা লিমিটেড। পলাশ ভাই ভাই এটা একটু আরেকবার দেখাবেন, এই যে প্রিভিয়াস থেকে সার্চ দেওয়া এটা একটু। প্রিভিয়াসে আপনি গুগলে সার্চ দেন robi.com, সূত্র লেখা শুধু লিংকডইন, সার্চ দিলেই হবে? হ্যাঁ ওইভাবেও আসবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। পলাশ ভাই, আচ্ছা এটা তো মনে হয় লিংকডইনে ঢুকছেন, এখান থেকে ইমেল কোথায় আসবে? আরে এইটাই তো আমি দেখাচ্ছি, এই দেখেন, আপনি দেখেন ইনার প্রোফাইলে আমরা ওনার ইমেইল বের করবো, ঠিক আছে। এই ইনি হলো রবি কোম্পানির জেনারেল ম্যানেজার, ঠিক আছে। এই দেখেন আমরা দেখতে পেতেছি। হ্যাঁ, ইনার প্রথমে আমাদের কাজ থাকতো ইনার কন্ট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করা। কন্ট্রাক্ট ইনফরমেশন তার ইমেইল পেয়ে যায় নাই, ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন ওনার ইমেইল দেওয়া নাই, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা যে এক্সটেনশন অ্যাড করছি txt.scarf.io, ঠিক আছে। এই scarf.io হ্যালো, হ্যাঁ জি আপু বলেন। প্রথমে scarf.io দেখবো যে ইনার ইমেইল আছে নাকি, ঠিক আছে। এই দেখেন ইনার ইমেইল পেয়ে গেছি 60% অ্যাকুরেট, ঠিক আছে। এটা কোথা থেকে পাই? আপু ওই যে এক্সটেনশন অ্যাড করা ছিল না, মানে ওই যে এক্সটেনশন যেটা অ্যাড করতেন ওখানে ক্লিক করলেই চলে আসবে। আপু ক্লাসে এক্সটেনশন ওই যে কোন আপু? ফাতেমা আপু? জি বলেন। ফাতেমা আপনি পাইতেছেন না? না আমি না, মিলি আপু বলছেন। হ্যাঁ মিলি আপু ধরেন যে এক্সটেনশন প্রথমে অ্যাড করতে, আমি তো বলছি যে এক্সটেনশন আগে অ্যাড করেন, দুইটা এক্সটেনশন scarf.io আর লিড লেপার্স। এই যে আপনাদের আবার দেখাই, এক্সটেনশন তো অ্যাড করতে পারেনি। এই যে scarf. হ্যাঁ ভাই, যেগুলা লাগতেছে না সেই এক্সটেনশন গুলো একটু আনপিন করে দেন, তাহলে মনে হয় ওনাদের একটু সুবিধা হবে। আচ্ছা ভাই, আমার আপাতত এখন যেগুলো লাগতেছে না আমি আনপিন করে দিই। সেগুলো আনপিন করে দেন। আমার ধরেন ডাটা এটা লাগতেছে না, ইমেল এক্সট্রাক্টর থাক, ইমেল ফাইন্ডার, গ্রামার থাক, ট্রান্সলেট এগুলো আনপিন করে দেন। ওকে, এইগুলো হলো আমার সবসময় লাগে তো, ঠিক আছে। মানে আপাতত আনপিন করে দেন। আচ্ছা এই মাইক্রোফোন অন কর। এই দেখেন, এই যে কি আছে scarf.io আর লিড লেপার্স, আগে এই দুইটা এক্সটেনশন অ্যাড করেন। মিলি আপু কই পাইতেছ না তো? পারতেছেন না আপনি? স্ক্রিনশট দেন। এক্সটেনশন কোন জায়গায় থাকে? আরে এক্সটেনশন শিখাইলাম না, আপনি তাহলে স্ক্রিনশট দেন। আচ্ছা আপনি তো আবার দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আমরা প্রথমে এই যে এখানে অ্যাপস আছে না, হ্যাঁ আপনি ফার্স্ট নেম লাস্ট নেম শিখাই দেন। খাটনি মানে ভাবলাম যে একেবারে দূর ফাঁসাই দিয়ে গেলেন। আপনি কোন সময় জরুরি আসবে। কই যান, সাইন আপ করছেন? ওই যে দেখেন হাই পলাশ লেখা আছে, হাই পলাশ গো টু। নেটে কাজ করতেছে না। আচ্ছা দেন ভাই, নেটে কাজ না করলে ইয়ে বন্ধ করে দেন। লগ ইন করবেন, লগ ইন করার পরে ঠিক এরকম একটা কি ইন্টারফেস আসবে। ভাইয়া এটার পাসওয়ার্ড কি শুধু না মানে সংখ্যা দিলে হবে না? পাসওয়ার্ড যে দেওয়া সেভাবে দেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার। বারবার এক কথা বলা লাগে কি জন্য আপনাদের পাসওয়ার্ডের ব্যাপারে? আপনাদেরকে বলে দেওয়া আছে কিভাবে আপনারা সবাই পাসওয়ার্ড সেট করবেন। নেক্সট টাইম কেউ পাসওয়ার্ডের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবেন না। ভালো দুইটা পাসওয়ার্ড সিলেক্ট করে ওইটা সেভ করে রাখবেন, সারা জীবন ওই দুইটা পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই তো
তাহলে তোমার পাসওয়ার্ডটা পাসওয়ার্ড মাঝে সাঝে ভেরিফাই করে। জিজ্ঞেস করি না যে কিভাবে, আমি বলছি যে শুধু কি নাম্বার নেয় কিনা। নাম্বার নিয়ে না, আমি কি হ্যাঁ, বলছিলাম নেয়। মনে আছে? আমি বলছিলাম এরকম কোন র্যান্ডমলি পাসওয়ার্ড দিতে পারবে না। জি হ্যাঁ। আপনাদের মাইক্রো ওয়ার্কার্স সময় আমি বলে দিচ্ছি বুঝতে পারছি। পাসওয়ার্ড দুটো রাখার জন্য। আপনারা এখন পর্যন্ত পাসওয়ার্ড সেট করেন নাই, পাসওয়ার্ড ক্রিয়েট করেন নাই। আমির ভাই ভাই ভেরিফাই করার ইয়াটা আরেকবার দেখেন তো একটু, ইমেল ভেরিফাই। হ্যাঁ সাইন আপ তো আমি স্ক্রাবে যদি সাইন আপ করি তাহলে তো ওয়েবসাইটে অটোমেটিক সাইন আপ থাকবেই, তাই না? না, হ্যাঁ সাইন আপ থাকবে, তারপর মিল যাবে। আমি যাচ্ছি ইমেল ভেরিফিকেশনটা দেখাইতে। হ্যাঁ দেখেন সাইন আপ কিভাবে করতে হয়, কিভাবে লগ ইন করতে হয় দেখেন। এটার জন্য তো থাকতে হবে, ওই যে লেন্ডিং অ্যাকাউন্ট থাকতে হবে, লিংকডইন। আরে লিংকডইন অ্যাকাউন্ট তো লাগবেই। কিন্তু দেখেন আমি সাইন আপ করতে গেছি, ওর লেন্ডিং অ্যাকাউন্ট সাথে হয় না, ওর লেন্ডিং অ্যাকাউন্টে এটা দিচ্ছি সাইন আপ হয়ে গেছে। আমি খুলে ফেলছি। আচ্ছা কয়েক দাঁড়াও এক মিনিট, লিংকডইন অ্যাকাউন্ট খুলে না কিরা? আমি খুলছি তো। আমি খুলছি। এখন যদি কেউ বলেন যে আমি লিংকডইন অ্যাকাউন্ট খুলি নাই, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেবো। আমি আপনাদের প্রথম নিউ লিস্ট ক্লিক করো, দেখেন সবার বাম পাশে নিউ লিস্ট। এখন কি আমরা যেই আমাদের টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, কি বলছিলাম, আমাদের লিড জেনারেশন কাকে বলে, কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানে কি টার্গেট কিছু তথ্য কালেক্ট করব, ঠিক আছে। এখন আমি কোন জায়গায় আর কি লিড কালেক্ট করবো, সেটা হচ্ছে কি রবি কোম্পানি, ঠিক আছে। এখন এখানে লেখো রবি, আমরা যে কোম্পানির লিড কালেক্ট করবো শুধুমাত্র ওই কোম্পানির নাম লিখবো এখানে, ঠিক আছে। হ্যাঁ রবি কোম্পানি রবি.com.bd, ঠিক আছে। এখন কি ক্রিয়েট লিস্ট, কি কারণে আমরা লিস্ট ক্রিয়েট করবো জানেন? সাপোজ ধরেন আমি এখন রবি করতেছি, রবি শেষ হওয়ার পরে আমাকে বাইরে বললো যে গ্রামীণ করে দেওয়ার জন্য, গ্রামীণ করলাম, দেখা বললো, সে বললো গ্রামীণ রবি এয়ারটেল
ঠিক আছে, 3টে কোম্পানি লিড কালেক্ট করে দিতে হবে। আপনি যদি এখানে ফোল্ডার না বানান সেক্ষেত্রে কি হবে, গ্রামীণ রবি আলাদা আলাদা করে আবার বের করতে হবে। ঠিক আছে, আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করে দেন, শুধুমাত্র কি লিস্ট যদি ক্রিয়েট করে দেন, শুধুমাত্র ওই লিস্টের ভিতরে ওইগুলা থাকবে, বাড়তি কোনো থাকবে না। গ্রামীণের ভিতরে রবি থাকবে না, রবির ভিতরে এয়ারটেলও থাকবে না, বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করবো, এখানে লিস্টগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, 2টা লিস্টই থাক। এখন দেখেন আমাদের মোটামুটি স্কাপ ডাটাতে এক্সটেনশন অ্যাড করা হয়েছে, সাইন আপও করা হয়ে গেছে। আমরা যখন স্কাপ ডাটা থেকে লিঙ্কডইনের লিড জেনারেশন লিড কালেক্ট করব, আমাদের অবশ্যই একটা ট্যাবে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট মাস্ট বি কি করতে হবে, ওখানে সাইন ইন করে রাখতে হবে পাশের ট্যাবে। পাশের ট্যাবে সাইন ইন করো লিঙ্কডইন অ্যাকাউন্ট, আর বাকি ট্যাবগুলো ক্লোজ করো। ভাইয়া তোমাদের ক্লাস আজকে নাই? তোমাদের যেদিন ক্লাস সেদিন তোমরা ক্লাস আসো না, বুঝি না সমস্যা কোথায় তোমাদের। এখন কি আমরা সূত্র লিখবো, ঠিক আছে? লিঙ্কডইনের লিড জেনারেশন কালেক্ট করে কি আমাদের যে সূত্রটা দেওয়া আছে, সাইট ক্লোন স্পেস linkedin.com প্লাস নিউজ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। ঠিক আছে, এটা লিখে সার্চ দেবো, সরাসরি কি সার্চ ইঞ্জিনে দাও, সার্চ দাও। এখন দেখেন এখানে কি লিঙ্কডইনে যখন আমরা পাবলিক প্রোফাইল গুলো সার্চ দিই, সরাসরি কি কিছু লোকের পাবলিক প্রোফাইল এখানে আসছে। এখন এগুলো থেকে কি করবো, আমরা এই পাবলিক প্রোফাইল থেকে লিড কালেক্ট করবো। একটা একটা করে রাইট বাটন প্রেস করে নিউ ট্যাব নাও। এই একটা নিলেই হবে, একটার ভিতরে সব আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখান ভাইয়া, দেখান। স্কাপ ডট এক্সটেনশন আমরা ক্লিক করব, ক্লিক করো।
দেখুন ডান পাশে, দেখুন ডান পাশে, হ্যাঁ বলুন। কোম্পানি সাইজ, আর টাইটেল মধ্যে সব দরকার হতে পারে। এরপর এখন আমরা ডাউনলোড করব, ঠিক আছে? ওই দেখো লিস্ট সার্চের পাশে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড না মার্ক করা লাগবে, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবে, আনমার্ক করে দাও। ওইখানে যদি আমি 1 বাই 1, এক মিনিট দাঁড়াও, এখানে অপশন আছে দেখেন ভ্যালিড ক্যাচ অল ইনভ্যালিড, আমাদের কিছু কিছু মেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে ভেরিফিকেশনে কি ভ্যালিড লেখা আছে না, কিছু কিছু থাকবে এখানে ক্যাচ অল লেখা থাকবে, ইনভ্যালিড থাকবে। আমরা কিন্তু সবই ডাউনলোড করবো, ঠিক আছে? আবার কই গেলা? এই এটি নিয়ে লাগি জন্য আমি এটি নিতে বলছি, ইমেইলে আসে না এটা, যেটা মেল আসে না সেটা তো নিবই না, কিছু ওইটা কিছু লিড লোকের দিয়ে mail থাকবে, ঠিক আছে? পাঠাতে দাও। আচ্ছা আমরা এক্সটেনশন আগে দেখে নেই, এটা দেখে নেই, তারপর লিড লেপার্সে যাবো, ঠিক আছে? এখন ডাউনলোড অপশনে ক্লিক করো। এখন দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে, ভ্যালিড দুইটা অপশনে দেওয়া আছে, ভ্যালিড ক্যাচ অল আর হচ্ছে কি ইনভ্যালিড। কিছু কিছু লেখা থাকবে ভেরিফিকেশনের পাশে, দেখেন ডান পাশে ভেরিফিকেশন দেখা যাচ্ছে, ঠিক আছে? ভেরিফাইড দেখা যাচ্ছে, এখানে কিন্তু ক্যাচ অল লেখা থাকবে, ইনভ্যালিড লেখা থাকবে। আমরা এই তিনটাই ডাউনলোড করবো, ঠিক আছে? এখান থেকে ডাউনলোডসে ক্লিক করো, এখন ডাউনলোডে হ্যাঁ ভ্যালিড ক্যাচ অল ইনভ্যালিডও সিলেক্ট করে রাখবো, সিলেক্ট। এখন দেখেন নিচে আসেন, এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে, ডাউনলোড অ্যাজ সিএসভি হচ্ছে ডাউনলোড অ্যাজ এক্সেল, আপনাদের যেটা সুবিধা সেটা নেবেন, ঠিক আছে? আমরা ডাউনলোড অ্যাজ এক্সেল করব। আমি এটি নিতেছি, তার মানে এটি নেবেন না, ঠিক আছে? দেখেন বিল্ডিং ফাইল, আপনার ফাইলটা রেডি করতেছে, ডাউনলোড ফাইল, সেভ অ্যাজ ডেস্কটপ। এখন ব্রাউজার মিনিমাইজ করে দেবো আমরা, ঠিক আছে? ইনেবল এডিটিং করো, ওই উপরে ইনেবল, হ্যাঁ আগে ইনেবল এডিটিং করো। এখন এ কলামে আসবো, ঠিক আছে? এর উপরে এর এখানে ডাবল ক্লিক করব, আগে বারটা ঠিক করো, হ্যাঁ সম্পূর্ণ এর উপর দেখো মার্জিনের পাশে, মার্জিনের এখানে ধরো, হ্যাঁ দেখো ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক, হ্যাঁ ইমেল, হ্যাঁ দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসছে, আমার কিন্তু এত ডিটেলস এর দরকার নাই। হ্যাঁ বায়ার আপনার কাছে যেগুলো চাবে, বায়ার শুধুমাত্র আপনার কাছে যেগুলো চাবে শুধুমাত্র কি আমরা ওই লিড গুলাই বায়ারকে দেবো। বাড়তি যদি মনে করেন যে না আমি আর একটু বাড়তি লিড দেই, কি আমার কোম্পানি কিংবা কোম্পানির বিজনেসের ইউআরএল লিংক চাই নাই, ঠিক আছে? আমি ওটা অ্যাড করে দিলাম, যদি বেশি দেই সমস্যা নাই, যদি সে খুশি হয়। এরকম কাজ করা যাবে না, বায়ার যেগুলো চাবে শুধুমাত্র সেগুলো দেবো, এক্সট্রা কোনো কিছু দেবো না। এক্সট্রা কোনো কিছু দিলে কি সে মানে পেমেন্ট দেবে না, সো খামাখা আমি এক্সট্রা তারা কি জন্য দিতে যাবো, ঠিক আছে? এখানে শুধুমাত্র যেগুলো লাগবে শুধুমাত্র আমরা ওই লিড গুলাই এখানে কালেক্ট করবো, কালেক্ট করার পর কি বাকি যা থাকবে অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে দেবো, আর যেগুলো দরকার শুধুমাত্র সেগুলো কি বায়ারকে হ্যান্ড ওভার করবো। দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ওই যে ডি কলাম নাম্বার ডি, এটা ডিলিট করো, এই কলামটা মাস্ট বি ডিলিট করতে হবে, ঠিক আছে? ডির এখানে ক্লিক করো, কলাম সিলেক্ট করো, রাইট বাটন প্রেস করো, ডিলিট, ইনসার্টের নিচে ডিলিট, দেখছো? নাহলে পরে কি করতে হতো, তোমার আবার এগুলো কপি করে তার পাশে ট্যাবে আনা লাগতো, আবার খাটনি, এই খাটনিগুলো করা যাবে না, ঠিক আছে? কাজ করবো স্মার্ট। কি হলো শামিন আপু, এই ফন্ট গুলো বড় করে দাও, এটা ফন্ট কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দাও,
বড় করো, হ্যাঁ। এখন ভাই এই নাম্বার ওয়ান রোটা তুমি সিলেক্ট করে দাও, রোল নাম্বারটা সিলেক্ট করো শুধুমাত্র, রোটা ধরো। তানভীর রো ওই দেখো ওয়ান লেখা দেখছো ডান পাশে, এটাকে বলে রো, ঠিক আছে। এখন ডান দিকে মার্জিন আছে, এটাকে রোল বলে। এখন তুমি একবারে সব বড় করো, ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করো, সমস্যা নেই। দেখছো ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ঠিক আছে। সেন্টার করো, আবার রোড সিলেক্ট করো, সেন্টার। বুঝতে পারছেন? এখন দেখেন, ভালো করে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক করো। লাস্ট নেম ওই যে তোমার বি, কলাম নাম্বার বি ঠিক করো। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইমেল, টাইটেল, লোকেশন ঠিক না, লোকেশন ঠিক করো, লিঙ্কডইন প্রোফাইল ঠিক করো। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইল ঠিক আছে। দেখেন এই হচ্ছে কি আপনাদের লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয়, ঠিক আছে। হচ্ছে আপনাদের লিড জেনারেশন, এটা হচ্ছে স্ক্রাপ.io টুলস, এটার কাজ, ঠিক আছে। যখন আমরা এখান থেকে লিড কালেক্ট করতে পারবো না, যখন আমাদের ইমেল অ্যাড্রেস আসবে না, তখন কি আমরা আরেকটা যেটা এক্সটেনশন অ্যাড করছি সেটার নাম কি বলেন, লিড ল্যাপার্স, কিংবা ব্যাঙের মাথা বলা যায়, ঠিক আছে। আমরা তখন কি করবো, লিড ল্যাপার্সে যাবো, যার মাধ্যমে কি আমরা সরাসরি কি যে ইমেল অ্যাড্রেসটা আমরা পাই নাই সেটা লিড ল্যাপার্স এর মাধ্যমে কালেক্ট করবো। হয়ে গেছে তোমার লিড ল্যাপার্স। এটা ক্লোজ করো, এই যে ক্লোজ দেখেন ডান পাশে একটা ক্লোজ বাটন আছে, তানভীর দেখো ডাউনলোড ফাইলের পরে দেখছো। হ্যাঁ, এখন কি স্ক্রাপ.io এর কাজ মোটামুটি শেষ, এখন আমরা লিড ল্যাপার্স এর কাজ দেখবো। ক্লিক করো। ভাইয়া ওই যে স্ক্রাপ.io তে 150টা মনে হয় কালেক্ট করা যায়, এরপরে আমরা কি করব? আবার নতুন করে মাল্টি অ্যাকাউন্ট খুলে কানেক্ট করবা, ঠিক করে নিবা। আর যখন হয়ে যাবে তখন এটা ডিলিট করে দিতে হবে, ডিলিট করবা, নতুন করে যে সময় আমি করছি এর আগে তো 150টা করার পরে যে সময় নতুন করে আবার ইনস্টল করে ওখানে আনছি, তারপরে নিতেছে না, বলতেছে যে এটাই। তখন আমি অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন করে অ্যাকাউন্ট ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে যখন আবার করলাম তখন আবার আসছে। আমি কি বলছি, এটা তো ফ্রি অ্যাকাউন্ট, আমরা সব ফ্রি টুলস দিয়ে কাজ করতেছি না, ক্লাসে তো শুরুর দিক থেকে ছিলাম না, এই কারণে আমরা ফ্রি টুলস ইউজ করতেছি। এই জন্য কি করবো, আমরা বারবার মাল্টি অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করবো যখন আমাদের অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন স্ক্রাপ.io-তে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আসে না, বাট এখন কিন্তু লিড ল্যাপার্স এক্সটেনশনটা দেওয়া আছে, এক্সটেনশনের মাধ্যমে কি কই গেল দেখো, ইমেল নট ফাউন্ড, স্ক্রাপ.io-তে ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে। তার মানে কি মেল অ্যাড্রেস নাই তার অ্যাকাউন্টে? অবশ্যই না, তার অ্যাকাউন্টে কি ইমেল অ্যাড্রেস আছে। আমরা এখন পাশের এক্সটেনশনে ক্লিক করব, অবশ্যই লিড ল্যাপার্সে ক্লিক করব, এই দেখেন মেল অ্যাড্রেস আছে। হ্যাঁ, এটা কপি করে নিয়ে পেস্ট করতে হবে। এটা স্ক্রাপ.io-এর মতো না, এটা রেডিমেড না, এটা কপি করে নিতে হয়, বুঝেছো? এটাই হলো এখানে প্রবলেম। তার ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে ইমেল অ্যাড্রেস এখানে কপি পেস্ট করতে হবে, নাকি পলাশ ভাই? করি জি ভাই, না ম্যানুয়ালি করতে হবে এটা সরাসরি কি হ্যান্ডমেড, ম্যানুয়ালি করতে হবে, নট রোবোটিক্স, ঠিক আছে। আর স্ক্রাপ.io থেকে এটা রোবোটিক সিস্টেম, ঠিক আছে। যার কারণে ক্লিক করার সঙ্গে সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে কি সম্পূর্ণ তার ডাটা স্ক্যান করার পর কি এখানে আপনার অ্যাড করে দিতে চাই, এটা হচ্ছে কি ম্যানুয়ালি, একদম হ্যান্ডমেড, ঠিক আছে। আবার একটু ইনস্পেক্ট করলা কি জন্য? আচ্ছা ভাই, আরেকটা সেটা হচ্ছে এই যে লিডটা জিমেইল, ওইটা যে সময় শীটে বসাইলো ওইখানে তো নীল আকার হয়ে গেছে। একটু ভাই তানভীর ভাই একটু শীটে যান তো, শীটে। আচ্ছা, শীটে দাও, দেখাইতেছি, ক্লিক করো। এখন ওই যে ওই কলামটার উপর ধরো, একদম ডান দিকে। ভাই আমি তোমার সিলেক্ট করতে মানা করছি, শুধুমাত্র হ্যাঁ ডান দিকে চলে আসো একদম। মাউস কোথায় তোমার? হ্যাঁ, একদম উপরে দাও, দেখো ক্লিয়ার লেখা আছে একটা অপশন, ক্লিয়ার যেখানে মাউস নিয়েছিল ফার্স্টে, হ্যাঁ এই যে ক্লিয়ার ফর্মুলা, লিংক যাতে চলে যায়। হ্যাঁ, হাইপার লিংক দাও, ক্লিক করো, ক্লিয়ার ফর্মুলাতে ক্লিক করো, ওই যে ক্লিয়ার রোলের নিচে ক্লিয়ার ফরম্যাট, হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ, এখন দেখেন নিয়াজ ভাই, সরি জিনান ভাই, আপনি আপনার কোশ্চেনের অ্যানসার পাইছেন? জি জি জি, অবশ্যই। ইমেলের সঙ্গে হাইপার লিংক অ্যাড করেছিল, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আপনি সব নিয়ে আসতে সম্পূর্ণ কি কন্ট্রোলে প্রেস করে আপনার সম্পূর্ণ শীট কপি করবেন, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি একবার আর যদি একটা করে করেন, একটা ইমেল নেবেন, একটা করে রিমুভ করলেন,
এদিকে কিন্তু আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সময় নষ্ট হবে। জি জি হ্যাঁ, ভাই, অবশ্যই জি। এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ডাটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে কি করতে হবে, আমরা একবারে কাজ শেষ করে দেবো। কাজ করবো স্মার্টলি, ঠিক আছে? যেটা কি স্মার্ট ওয়ার্ক হবে। আপাতত আপনাদের কি এই দুটো এক্সটেনশন বুঝতে আর কারো কোথাও কোনো অসুবিধা আছে? যদি থাকে বলেন। তানভীর স্ক্রিন শেয়ার অফ করে দাও। লিঙ্কডইন থেকে লিড জেনারেশন